একদিকে আইপিএল এর ঝলমলে আলো, কোটি টাকার আয়োজন, আর অন্যদিকে অন্ধকারে ঢাকা পড়ে থাকা ফুটবলের ইতিহাস। মৃত্যু দিবসে উপেক্ষিত ভারতীয় ফুটবলের কিংবদন্তি গোষ্ঠপাল। কেন এই অবহেলা? প্রশ্ন আছে, কারোর কাছে উত্তর নেই। তাই মৃত্যু দিবসেও ময়দানে নীরবে দাঁড়িয়ে গোষ্ঠপালের মূর্তি। 51তম প্রয়াণ দিবসে আয়োজন ঠিক প্রাপ্য সম্মান। সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠপাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ও ময়দান স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রভাতী স্মরণ অনুষ্ঠান হলেও অনুপস্থিত ছিলেন আইএফএ থেকে শুরু করে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডানের কোনো কর্তা। এমনকি নেই বিওএ কর্তাদেরও দেখা। যে মানুষ একসময় বাংলার ফুটবলের মুখ ছিলেন, যার জন্য গ্যালারি ভরাতো হাজারো দর্শক, তার প্রয়াণ দিবসেও প্রিয় ক্লাবগুলির তরফে একটি মালা পর্যন্ত না আসা অনেকের কাছে লজ্জার। তবে সম্পূর্ণ শূন্য ছিল না প্রাঙ্গণ। 1977 সাল থেকে নিরলসভাবে এই দিনটি পালন করে আসা বৈদ্যনাথ দাসের উদ্যোগে কিছু ক্রীড়া অনুরাগী উপস্থিত ছিলেন। সিএবির অবজারভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক এসে শ্রদ্ধা জানান কিংবদন্তিকে। তাকে সংবর্ধিত করেন বৈদ্যনাথ দাস, পরে বাবুন ব্যানার্জিও উপস্থিত হন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটাই কি প্রাপ্য সম্মান গোষ্ঠপালের মতো এক মহান ফুটবলারের? দেখুন, গোষ্ঠপালের মতো ফুটবলার, এটা শুধু আমাদের বাঙালি না, ভারতবর্ষের গর্ব। ওই সময় যে ধরনের ওনারা খেলতেন এবং ভারতবর্ষে বাঙালিদের এবং সমস্ত ভারতবর্ষের মানুষের মাথা উঁচু করে তুলে ধরেছিলেন, সেই রকম মানুষকে আজকে শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেও খুব আনন্দিত। এবং যারা এটা অর্গানাইজ করেছে তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই ধরনের মানুষকে আমাদের মনে রাখতেই হবে। কারণ অতীতকে শ্রদ্ধা আমরা যত করতে পারবো, তাদেরকে আমরা মেনে চলতে পারবো, ততই কিন্তু আমরা জীবনে অনেক কিছু শিখতে পারবো। তারা ওই সময় যে প্রতিকূল অবস্থার মধ্যে ফুটবল খেলে গেছেন এবং আমাদের মাথা উঁচু করে গেছেন, আমরা আমাদের পিতৃপুরুষকে যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, ওনাকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এবং আমি তাদেরকেই, যারা আজকে এটা অর্গানাইজ করেছেন, এই যে আমাদের এই যারা গোষ্ঠপাল মূর্তি পাবো, সেই আমরা তাদেরকেও আমি দেখতে পাচ্ছি যে ময়দান স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সভাপতি স্বপন ব্যানার্জি, বাবুন দাস আছেন, সচিব বৈদ্যনাথ দাস আছেন এবং সহসভাপতিরাও আছেন, এবং সবাই মিলে, এবং আপনারাও যারা এসছেন আজকে শ্রদ্ধা জানাতে, এবং আমি একজন সামান্য মানুষের শ্রদ্ধা জানাতে পেরেছি, এই জন্য আমি সকলকে দুঃখ বেদনা পাওয়ার কিছু নেই। আমরা এমন একটা মানুষকে স্মরণ করার জন্য এখানে দুদিন আমরা উপস্থিত থাকি, 20শে আগস্ট আর 8ই এপ্রিল। সে 1977 সাল থেকে আমরা এটা করে আসছি। তো কে এলো না এলো সেটা কিন্তু গৌণ, কিন্তু আপনারা যে এসছেন, এই সব মানুষরা এসছে, তারা যে শ্রদ্ধা জানাতে পারছে স্বতঃস্ফূর্ত চিত্তে, সেটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় পাওনা। হ্যাঁ, এখানে অনেক কিছু ব্যাপার থাকে, এখানে গ্ল্যামারের ব্যাপার থাকে। এখানে আপনারা দেখেছেন যে বছর 3 হলো এই সরকারের ক্রীড়ামন্ত্রী উনি আমাদের থেকে হাইজ্যাক করে জন্মদিনটা পালন করেন। দেখবেন লাইন পড়ে যাচ্ছে, ভয় পাই না কাউকে আমি। লাইন পড়ে গেছে, লাইন পড়বে। আরে শ্রদ্ধা জানাতে জানানোর জন্য তো লাইন পড়ার দরকার নেই। শ্রদ্ধা জানানোর জন্য দরকার হচ্ছে নিজের মানে মস্তিষ্ক এবং ভেতর থেকে আমি তাকে চাই কিনা। দুটো কথা বলে দিই আপনাদের। 1912, 1913 সারা বাংলা উত্তাল, বাংলা মায়ের দামাল ছেলেরা বন্দে মাতারাম ধ্বনিতে চারিদিকে মুখরিত, কিন্তু কেউ কিন্তু খুলতে পারছে না। কিভাবে লাল মুখ ইংরেজদের আমরা পড়ে যায়, তাদের এখান থেকে সরিয়ে দেবো। 1912, 1913 লিগ, ব্ল্যাক ওয়াচের টিম, ইংরেজ টিম খালি পায়ে গোষ্ঠপাল ডিফেন্সে দাঁড়িয়ে 2-1 হারিয়ে সেদিনকে বার্তা দিতে পেরেছিল সারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের যে আমরা ব্রিটিশদের হারাতে পারি। আজকে কে এলো না এলো, এই তো সুবীর বাবু, উনি যত অমেয় বাবু, কে এলো না এলো দেখবেন না। আপনারা যে এসছেন, সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাবে যে এদের চালচিত্রটা কি। কিচ্ছু বলতে চাই না আমরা, যে যার জায়গায় ঠিক আছে। এবার দেখবেন সন্ধ্যেবেলা আইপিএল হোক, হাজার হাজার টাকার টিকিট, গাড়ির পাহাড়। এই তো কালকে এসে আমি খুলিয়েছি, সব বন্ধ করে রেখে দিয়েছি। কালকে এসে রং করিয়েছি সব, কারোর খেয়াল নেই। কিন্তু এই মানুষটা যে স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করে একটা দেশকে স্বাধীন করার পথে হেঁটেছিল, কেউ মনে রাখে না। মনে রাখবো আমরা সবাই, আপনারা মনে রাখবেন, আমরা মনে রাখবো। আবার বলি, গোষ্ঠপাল সারা জীবন
শুধু এখানে নয়, সারা বিশ্বে যারা ফুটবল খেলে পুরোনো দিনের খেলোয়াড়, তারা কিন্তু এখনো পর্যন্ত সশস্ত্র চিত্তে আজকের দিনটা তারা পালন করে। এখানকার লোকেরা কেন পালন করে না আমি জানি না। ক্রিকেটের আলোয় যখন শহর আলোকিত, তখন কি ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যাচ্ছে ফুটবলের ইতিহাস? নতুন প্রজন্ম কি ভুলে যাচ্ছে তাদের নায়ককে? নিঃসঙ্গ গোষ্ঠপালের মূর্তি যেন সেই প্রশ্নই ছুড়ে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।